নমস্কার বন্ধুরা, পূজা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি অন্য রকমের একটা রেসিপি করে দেখাবো মাংসের। আগেকারে মা ঠাকুমারা যেইভাবে মাংস রান্না করতো আমি সেভাবেই আজ মাংস রান্না করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে মুরগির মাংস, এখানে নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু, পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, আর এখানে নিয়ে নিচ্ছি লেবু। এই লেবুটার মুরগি মাংসতে দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার এই লেবুটার কাজ বলছিলাম, এই লেবুটা এতে দিয়ে দেব। লেবু দিয়ে ধুলে মাংসর যত নোংরা আছে সব বেরিয়ে যাবে, আর মাংসটা তাড়াতাড়ি নরম হবে না। রান্না করলে অনেকজনের মাংস ভেঙে যায়, এই লেবু দিয়ে ধুলে বা লেবু মাখিয়ে রাখলে মাংসটা ভেঙে যাবে না রান্না করার সময়। চলুন মাংসটা ধুয়ে নেওয়া যাক। দেখুন মাংসতে কত পরিমাণে নোংরা বেরিয়েছে, আর মাংসগুলো দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে না? তো এইভাবে আপনারাও করবেন, লেবু দিয়ে মাংসটাকে ধুয়ে দেখবেন, খুব সুন্দর হবে। এই দেখুন কীরকম নোংরা বেরিয়েছে। এবার মাংসগুলো ম্যারিনেট করে দেবো। মাংসতে দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে মিনিমাম আধ ঘন্টার জন্য। চলুন এটাকে ভালো করে মাখিয়ে নিই। এবারে এইভাবে বন্ধুরা আপনারাও মাংসটাকে এইভাবে রান্না করে দেখবেন। আগেকারে মা ঠাকুমারা এভাবেই রান্না করতো, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হতো। দেখুন বন্ধুরা মাংসটা মাখানো হয়ে গেছে ভালো করে, মিনিমাম আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আলু একে একে দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল করে। এবং আলুগুলোকে লাল করে ভেজে নিই। এই আলুর মধ্যে হালকা করে নুন দিয়ে দেবো, যাতে নুনটা আলুর মধ্যে ঢুকে যায়। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এতে হলুদ দেবো না, হলুদ দিলে পরে আলুগুলো আর টেস্টি লাগবে না। শুধু নুন দিয়েই আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো লাল লাল হয়ে এসছে, এবার তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেবো একে একে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা এখনই কত সুন্দর রং এসেছে, আর একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। ওটা একটু ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে দেখুন কি সুন্দর একটা ভালোই এখনও গন্ধ কত সুন্দর উঠে গেছে। তরকারিটা হলে তাহলে কত সুন্দর হবে। আদা রসুনটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংস।
ম্যারিনেট করা মাংসগুলো হালকা নেড়ে এবার ঢাকা দিয়ে দেব। মাংসের সঙ্গে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। মিনিমাম আধ ঘন্টা পর খুলব, আধ ঘন্টা নাই হোক 20 মিনিট পরে ঢাকা খুলব। লো ফ্লেমে এটা হোক। 15 মিনিট পরে বন্ধুরা এলাম, মাংসটা দেখুন এইভাবে জল বেরিয়েছে। এই দেখুন জল বেরিয়েছে, কারণ আমি আলু দিয়ে মাংসটা করব, শুধু মাংস করব না, তাই দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলু। ভালো করে নেড়ে আবার আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেখুন বন্ধুরা মাংসের কালারটা কি সুন্দর এসেছে। দেখুন এভাবে ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা আপনারাও করবেন, খুব সুন্দর লাগবে মাংসটা। এইভাবে আমি খুবই বেশিরভাগই এরকমই রান্না করি, খেতে খুব সুস্বাদু, এরকম টেস্টিও হয়। এভাবে আপনারাও রান্না করবেন। চলুন 10 মিনিট পরে আসছি। দেখুন বন্ধুরা 10 মিনিট পর আমি তার মাঝখানে একবার তরকারিটা নেড়েছিলাম। দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসছে, কি সুন্দর এসছে। যদি আপনারা ঝোল যদি না খেতে চান তাহলে এরকমই নামিয়ে নেবেন। আর আমাদের ঝোল খাওয়াবে বলে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। উষ্ণ গরম জল দিয়ে দেবো। দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসছে। এবার ফুটে গেলে, ঝোলটা মরে এলেই আমি নামিয়ে নেব। এরই মধ্যে দিয়ে দেবো শাহি গুঁড়ো গরম মশলা, দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু এটা বন্ধুরা খুব সুস্বাদু হয়। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুব সহজ পদ্ধতি এবং খুব তাড়াতাড়িও হয়। দেখুন কি সুন্দর হয়েছে না? কালারটা কি সুন্দর এসেছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, একবার দেখবেন খুব সুন্দর হয়। আগেকার মা ঠাকুমারা এভাবে বানিয়ে খেতেন, খুব সুন্দর লাগে এভাবে মাংস। আমি তো এই মাংস বারবারই করি, এরকমভাবেই করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন। টাটা বন্ধুরা।